কওমি অনলাইন, বিশ্বাসের সাথে সঠিক গন্তব্যে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা সৌন্দর্যে ঘেরা একটি দ্বীপ। এই সৌন্দর্যের মাঝেও রয়েছে দেখার মতো আরও বহু জায়গা। আজ আপনাদের সাথে ভিডিও চিত্র সহ ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এমন 3টি স্পটের বিবরণ তুলে ধরব, যে স্পটগুলো দ্বীপ জেলা ভোলার চরপেশন থানায় অবস্থিত। প্রথমেই আমাদের মাঝে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ওয়াচ টাওয়ার, যার অপর নাম জ্যাকব টাওয়ার। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে 19 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই টাওয়ারটি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ওয়াচ টাওয়ার এটি। টাওয়ারটিতে ক্যাপসুল লিফটের ব্যবস্থা রয়েছে। থাকছে উচ্চ ক্ষমতার বাইনোকুলার, যাতে 100 বর্গ কিলোমিটার এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। 215 ফুট উচ্চতায় এই ওয়াচ টাওয়ারে দাঁড়ালেই চোখে পড়ে তেঁতুলিয়া নদীর সুনীল জলাধার, পূর্বে মেঘনার উথাল পাথাল ঢেউ, দক্ষিণে চর কুকরি মুকরি সহ বঙ্গোপসাগরের বিরাট অংশ। পর্যটকদের সুবিধার্থে টাওয়ার সংলগ্ন এলাকায় 10 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বিলাসবহুল রেস্ট হাউজও নির্মাণ করা হয়েছে। 18 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই টাওয়ারটি উদ্বোধন করেছেন। এই টাওয়ারের পাশেই তৈরি করা হয়েছে দারুণ একটি শিশু পার্ক, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে। পার্কের ভিতরে দেখার মতো রয়েছে বহু কিছু। বাচ্চারা দারুণ একটি সময় উপভোগ করতে পারে এই পার্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ রাসেলের নামে নামকরণ করা হয়েছে এই পার্কের। নাম রাখা হয়েছে শেখ রাসেল শিশু পার্ক। দ্বিতীয় স্পট, যা খামার বাড়ি নামে প্রসিদ্ধ। নামে খামার বাড়ি হলেও এর প্রাকৃতিক দৃশ্য একেবারেই ভিন্ন। পরিচিত হয়ে উঠেছে এখন দর্শনীয় স্পট হিসেবে। দেশ বিদেশে বহু মানুষ নিত্য ঘুরতে আসে এই খামার বাড়িতে। কেহ আসে বন্ধু বান্ধব নিয়ে, কেহ আসে ফ্যামিলি নিয়ে। চরপেশন থেকে দক্ষিণে প্রায় 20 কানি জমি নিয়ে তৈরি করা হয়েছে এই চমকপ্রদ খামারটি। এখানে রয়েছে দারুণ সব ধরনের ফুলের বাগান, রয়েছে অনেকগুলো দিঘি, আরও আছে দুপাশে গাছে বেষ্টিত লম্বা লম্বা চিকন অনেকগুলো রাস্তা। চারপাশে পাখির কিচির মিচির আওয়াজ, যা আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। এই খামারটি দেখতে দেশ বিদেশের বহু মানুষ ভিড় জমে প্রতিনিয়ত। তৃতীয় স্পট, মায়া ব্রিজ। মায়া ব্রিজ, যার বিশেষ কোনো বিশেষত্ব নেই। মায়ার ধন নদীর উপর তৈরি করা হয়েছে এই ব্রিজটি। এই স্পটে একান্ত সময় পার করা যায়। এই ব্রিজটা অনেক লম্বা, দেখতে অনেক সুন্দর, আর সুন্দর হওয়ার কারণেই এখানে বহু মানুষ ঘুরতে আসে। আর এই ঘুরতে আসাকে কেন্দ্র করেই মায়া ব্রিজ নামে প্রসিদ্ধ হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের এই এপিসোডটি দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।